আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমি চলে আসলাম কুমিল্লা জেলা নাঙ্গলকোট থানা মোকারা ইউনিয়ন। এই মোকারা ইউনিয়ন থেকে মোয়াশ্বর গ্রামে যেতে হলে এই রাস্তাটি যেতে হবে, তাছাড়া অন্য কোনো বিকল্প নাই। এই রাস্তা দিয়ে যাওয়ার এতটা যে কষ্টদায়ক সেটা আমি না গেলে কখনো বোঝা যেত না। এখান দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ চলাচল করে, কয়েকটা গ্রামেরই, এক গ্রামের নাম। মোকারা থেকে শুরু করে মোয়াশ্বর, হরকরা, এরপরে ফুজুরের কিছু মানুষ এখানে আসা যাওয়া করে, তারপরে সারতুবা, ওইদিকে মানুষগুলো এখানে আসা যাওয়া করে। অনেক একটা যাতায়াতের রাস্তা, অনেকটাই মানুষ এখান থেকে হার টাইম চলাচল করে। তো যাই হোক, এখানে আমরা যেহেতু ঘোরার জন্য আসছি, একটু দেখেই যাব। তো বাইক নিয়ে আমাদের চলতে এত কষ্ট হলে বুঝেন তো অটো নিয়ে যারা চলাচল করে তাদের কতটা কষ্ট। একজন রুগী যদি এখান দিয়ে চলাচল করে, আমার মনে হয় না যে সে নাঙ্গলকোট হাসপাতাল পর্যন্ত যেতে পারবে সুস্থভাবে। যতটুকু সুস্থ আছে সেটা অসুস্থ হয়ে পড়বে। তো আমি মনে করি এই এলাকার যত মান্যগণ্য চেয়ারম্যান এবং মেম্বার যারা আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা একটা রাস্তা মেরামতের জন্য আবেদন করবেন। যেহেতু এই রাস্তাটা একটু উন্নত করে, কাজকাম করে একটু চলাচলের রাস্তা যোগ্য হিসাবে করে তুলে সবাই উপকার হবে। আর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছে, আপনারা এক নজর এখানে আসে দেখবেন। যদি এইটা আপনাদের মনোনীত হয় যে রাস্তাটা আসলেই খারাপ, তাহলে আপনারা অবশ্যই বাংলা সরকারের কাছে অনুরোধ করবেন যে রাস্তাটা একটু স্বয়ংসম্পূর্ণভাবে করে দেওয়ার জন্য। তো আমরা এই উদ্দেশ্য নিয়ে চলছি। আমাদের উদ্দেশ্য শাকতলী ব্রিজ। পথের মধ্যে দেখা হলো অনেকগুলো পোলাবাইন। এই পোলাবাইনগুলো এখানে কী করতেছে জানেন? এগুলা গেমিং খেলতেছে, হয়তোবা অন্য কিছু খেলতেছে, সেটা আমি বলতে পারবো না যেহেতু দেখি নাই। তো আড্ডা যেহেতু দেখেছি, আড্ডা হিসাবে বলতেছে আর কি, যারা বর্তমান যুব সমাজ ধ্বংস করার জন্য কয়েকটি গেম এবং অনলাইন ক্যাসিনো এগুলো নিয়ে ব্যস্ত আছে। তো যাই হোক, অবশ্য তাদের মা বাবা আত্মীয়স্বজন যারা আছে তারা দেখবে, তারা বিবেচনা করবে, সেটা ওদের ব্যক্তিগত বিষয়। আমি বলার মালিক, একটু বলে দিলাম। এই নিয়ে আমরা চলতেছি আমাদের গন্তব্য কিন্তু শাকতলী। এরই মাঝে রাস্তার মধ্যে দেখতেছেন কখনো ভাঙা, কখনো ফাটা, কখনো ইট ফালানো, কখনো একটু ভালো। তো একটু ভালো যখন পাই তখন চলতে আমাদের খুবই ভালো লাগে, সেরকমভাবে চলাচল করা যায়। আর যখন গর্তটা আসে তখন মাথার মস্তিষ্ক পর্যন্ত লড়ে যায়। এখানে আসলাম আমরা মহাসময়। এখানে একটা সুন্দর এবং ডিজাইনের মসজিদ, দ্বিতীয় তলা কাজ চলতেছে। আল্লাহ তালা সবাইকে এখানে দান সদকা করে মসজিদটাকে সম্পন্ন করার সুযোগ দেখ এবং তৌফিক দান করুক, এই কামনা করি। এরপর চললাম আমরা মহাশয় বাজারের দিকে। এটা বাজার বললে ভুল হবে, এটা বাজার না, মহাশয় গ্রামে একটা 3 রাস্তার মাথায় কয়েকটি দোকান এখানে সবসময় বসে। যেহেতু এখান থেকে বাজার অনেক দূরে, তো সেহেতু এখানে গ্রামবাসী ওনারা নিজস্ব এলাকায় দোকানপাট গড়ে তুলছেন। তবে বাজার হয় কিনা সঠিক আমি জানি না। এখানে মাঝখানে দেখলাম স্কুলও আছে, স্কুলের মধ্যে বাচ্চা কাচ্চারা খেলাধুলা করতেছে, খুবই সুন্দর লাগতেছে। একটু দেখলাম, উপভোগ করলাম। এই দোকানগুলোর কথাই বলেছিলাম যে এখান থেকে মানুষে বাজার সদার করে। কি করবে, এখান থেকে দোকান বাজার অনেক দূরে, ডালুয়া বাজার যেতে হবে, না হতো নাঙ্গলকোট, তা না হলে সরকার হাট।